আমাদের পৃথিবীর অসংখ্য রহস্যময় ও অদ্ভুত জায়গা রয়েছে এবং এগুলোর ভিতরে সবচেয়ে অন্যতম একটি জায়গা হলো বারমুডা ট্রায়াঙ্গল। আর এই রহস্যময় জায়গার মধ্যে টাইটানিক জাহাজ আরও একটি রহস্য। যেই জাহাজটি ডুবার ৭৩ বছর পর্যন্ত গবেষকরা কোনো খোঁজ পেয়েছিল না যে জাহাজটি কোথায় আছে, কিভাবে আছে। কিন্তু এক পর্যায়ে গিয়ে বিজ্ঞানীরা জানতে পারে জাহাজটি কোথায় আছে। তবে এই জাহাজটিকে খুঁজে পাওয়ার প্রায় ৩৫ বছর পরেও সেটি উদ্ধার করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। কিন্তু কেন? আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন কেন টাইটানিক জাহাজকে আজ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এটা কি আর কোনোদিন উদ্ধার করা সম্ভব, নাকি এই টাইটানিক রহস্য আজীবন রহস্য হয়েই চাপা পড়ে থাকবে গভীর সমুদ্রের নিচে? সাল ১৯১১। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পরে এটি কোথায় আছে, কিভাবে আছে তা জানার জন্য বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। কিন্তু তারা কোনোভাবেই জানতে পারেননি জাহাজটি কোথায় আছে। আর এভাবে একটানা ৭৩ বছর ধরে জাহাজটিকে খোঁজার প্রচেষ্টা চালিয়েও তারা জাহাজটির অবস্থান কোথায় আছে তা জানতে পারেননি। কিন্তু ১৯৮৫ সালে এক আর্কিওলজিস্ট এবং আমেরিকান নেভি অফিসার মিলে জাহাজটিকে খোঁজার অভিযান শুরু করে এবং কাকতালীয়ভাবে তারা টাইটানিকের বর্তমান অবস্থান কোথায়, কিভাবে আছে তা খুঁজে বের করতে পারে। আর তারা টাইটানিককে খুঁজে পাওয়ার পরে টাইটানিককে ঘিরে আরও বেশ কিছু রহস্য উন্মোচন হয়। দুই ভাগে ভেঙে পড়া জাহাজটি ডুবে গিয়েছিল সমুদ্রের ১২,০০০ ফুট গভীরে, অর্থাৎ প্রায় ৪ কিলোমিটার গভীরে। অফিসিয়াল রেকর্ড থেকে জানা যায় যে এই জাহাজটি ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আস্থা অবস্থাতে ছিল, কিন্তু যখন এটা সমুদ্রের গভীরে ঢুকতে শুরু করে তখন এটা দুই ভাগে ভেঙে যায়। কিন্তু সেটা কি কারণে? টাইটানিক দ্য নিউ এভিডেন্সের তথ্য অনুসারে বলা হয় যে টাইটানিক আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডোবেনি, বরং এটা ডুবেছিল জাহাজের মধ্যে আগুন লাগার ফলে। আর এখান থেকে তারা টাইটানিক জাহাজটিকে ডুবে যাওয়ার পিছনে আরও বেশ কিছু রহস্যপূর্ণ ঘটনার সন্ধান পায়। মূলত জাহাজটি সমুদ্রের তলদেশে ডুবে যায় দুই ভাগে বিভক্ত হয়ে, আর তাই এটি অন্যান্য জাহাজকে যেভাবে সমুদ্রের গভীর থেকে টেনে তোলা হয় সেভাবে তোলা সম্ভব হয়নি। কিন্তু তারপরেও বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন এবং ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে হয়তোবা জাহাজটিকে উদ্ধার করা সম্ভব। কিন্তু এতেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। এর মধ্যে প্রথমটি হলো টাইটানিকের ওজন, যেটা প্রায় ১.৪৩ লক্ষ টন, যা অনেক বেশি। এবং তারপরে রয়েছে পানির চাপ, জাহাজটির ওজন আরও বহু গুণে বাড়িয়ে তোলে। টাইটানিক জাহাজ বর্তমান সমুদ্রের যে গভীরতা আছে সেখানে পানির চাপ অনেক বেশি। এত গভীরতা থেকে মাত্র ১০০ বর্গ ফিটের কোনো জিনিসকে তুলতে হলেও ৩৯২ কিলোমিটার ফোর্সের প্রয়োজন পড়বে। কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এত পাওয়ারফুল ম্যাগনেট বা সাবমেরিন তৈরি করতে পারেনি যে এভাবে টাইটানিক জাহাজকে এত গভীর থেকে ওপরে তুলে আনবে। ২১ শতাব্দীর শুরুতে এই জাহাজটিকে উদ্ধার করার কোনো প্ল্যান গবেষকদের কাছে ছিল না, আর তাই তারা কিছু হাস্যকর পদ্ধতিতে জাহাজটিকে উদ্ধার করার পরিকল্পনা করতে থাকে। তার মধ্যে একটি হলো পিং পং বলের মাধ্যমে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, পিং পং বলের মাধ্যমেই গবেষকরা ভেবেছিলেন সমুদ্রের অতল গভীরে থাকা জাহাজটির মধ্যে পিং পং বল দিয়ে ভর্তি করলে এই বলগুলো ওপরের দিকে চাপ প্রয়োগ করবে এবং সাবমেরিনের দিয়ে মাধ্যমে উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু তখন গবেষকদের জানা ছিল না যে এই পিং পং বলগুলো সমুদ্রের গভীরে পৌঁছানোর পূর্ব মুহূর্তে সমুদ্রের চাপে ফেটে যাবে, যে কারণে এটা করা সম্ভব হয়নি। এরপর তারা আরও একটি পরিকল্পনা করল। তারা ভাবল বরফের ডেন্সিটি পানির চাইতে কম, আর তাই বরফ ভাসে। তারা গবেষণা করে ভেবেছিলেন যে জাহাজটি সমুদ্রের গভীরে যে জায়গাটিতে রয়েছে সেই জায়গাটিকে পানিকে যদি কোনোভাবে বরফে রূপান্তর করা যায় তবে এটি ভাসতে ভাসতে পানির উপর চলে আসবে। আর এই আইডিয়াটা দিয়েছিলেন একজন আমেরিকান। এই জন্য তিনি নাইট্রোজেনের বিপুল পরিমাণ মজুদ আনতে বলেন। আইডিয়াটা কিন্তু দারুণ ছিল, কিন্তু ব্রিটেনের গ্যাস কোম্পানি বিওসির মতে এই প্রজেক্টের জন্য ৫০০ মিলিয়ন টন নাইট্রোজেনের প্রয়োজন পড়বে। আর তখন সবার মনে একটাই প্রশ্ন আসে, তা হলো বিপুল পরিমাণ তরল নাইট্রোজেন সমুদ্রের গভীরে কিভাবে নিয়ে যাওয়া সম্ভব হবে। অনেক চিন্তাভাবনার পরেও এই প্রযুক্তি বাস্তবায়িত হলো না। পরবর্তীতে এক লেজেন্ড শেপ বিল্ডার মিখাইল রোয়েৎস্কি টাইটানিককে উদ্ধার করার জন্য একটি অন্যরকম প্রযুক্তির সাবমেরিন তৈরির কথা বলে। মিখাইল বলেন, প্রথমে অনেক শক্তিশালী লোহার কেবেলের মাধ্যমে টাইটানিককে খালি বোটের সাথে সংযুক্ত করতে হবে, আর এই সমস্ত কাজ মেশিনই করবে। এর ফলে এমন একটি সাবমেরিনের ব্যবস্থা করতে হবে যে সাবমেরিনের ট্যাঙ্ক গ্যাস দ্বারা পূর্ণ থাকবে। শুধু তাই নয়, এই প্রজেক্টের জন্য অত্যধিক পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হবে। মিখাইলের মতে এই প্রজেক্টের জন্য ২০ মিলিয়ন কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। কিন্তু সমুদ্রের এত গভীরে তো বিদ্যুৎবাহী কেবল কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়, কারণ এটি পানির অত্যধিক চাপে ফেটে যাবে। তবে এটি হবে অনেক ব্যয়বহুল একটি প্রজেক্ট, আর তাই তারা তৎক্ষণাৎ এই প্রজেক্টটি হোল্ড করে দেওয়া হয়। অনেক কোম্পানি জাহাজটিকে উদ্ধার করার জন্য পরিকল্পনা করেছিল, কিন্তু উদ্ধার করতে হলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে উদ্ধার যদি কোনোভাবে সম্ভব হয় তবে লাভ তো দূরের কথা,
তার থেকে বেশি অর্থ ওঠার কোনো সম্ভাবনা নেই। এই জাহাজটিকে আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব নয়, কারণ এই জাহাজটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর এই উদ্ধার করার পরে এটি কোনো কাজেও লাগানো সম্ভব হবে না। আর তাই স্বাভাবিকভাবেই বলা যায় জাহাজটি হয়তো আর কোনোদিনই উদ্ধার করা সম্ভব নয়। তবে এই জাহাজটি যদি সমুদ্রের তলদেশে দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকতে পারে, তবু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই টাইটানিক জাহাজের রহস্যপূর্ণ কাহিনীগুলি শুনতে পারবে এবং দেখতে পারবে।